ওকে শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস লজিক গেট। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার ক্লাসের শুরুতে আমি তোমাদের লজিক গেটের বর্ণনা শুরুতে একটা বিষয় তোমাদের সাথে আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে আমরা লজিক গেটের নামকরণের সার্থকতাটা আগে আমি ব্যাখ্যা করব, তারপরে আমি লজিক গেটটা ব্যাখ্যা করব। তো আমার প্রথমেই স্লাইডে দেখতে পাচ্ছ এখানে একটা গেট দেখানো আছে। তো গেটের মূলত ফাংশনটা কি? গেটের বিভিন্ন ডিজাইন আছে। সাধারণত কোনো মানে জমিদার বাড়ির গেট হতে পারে, কোনো সর্দার বাড়ির গেট, অথবা কোনো বিয়ে বাড়ির গেট, অথবা সুন্দর সুন্দর কোনো অনুষ্ঠানের গেট। সাধারণত গেটের ডিজাইন ভিন্ন ভিন্ন ভাবে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা কোন উদ্দেশ্যে গেটটা ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে আমাদের গেটটাকে ডিজাইন করতে হয়। যেমন যদি আমরা কোনো বিয়ের আয়োজন করি, সেক্ষেত্রে আমাদের বিয়ে বাড়ির যে গেটের যে স্ট্রাকচারটি হবে, সেই সেম স্ট্রাকচার কিন্তু কখনো আমরা যদি বড় কোনো বিশ্ব ইজতেমার আয়োজন করি অথবা বড় কোনো ইসলামিক জলসার আয়োজন করি, সেখানে কিন্তু সেই গেটের ডিজাইনটা একরকম হবে না। অর্থাৎ ফাংশন অনুযায়ী বা কাজের ধরন অনুযায়ী আমার গেটগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করতে হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের যে গেটটা আছে, এই গেটের সাথে কখনোই কিন্তু কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের গেটের মিল থাকবে না। কারণটা হচ্ছে এখানে গেটের ডিজাইনটা হয় সম্পূর্ণভাবে সেই গেটের ভিতরে কি কাজ করা হচ্ছে তার উপরে ভিত্তি করে। সিমিলারলি আমরা আজকে যে টপিকটা শুরু করবো লজিক গেট, এই লজিক গেটের ক্ষেত্রে আমাদের গেটের ডিজাইনটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে আমরা এই সার্কিটের মাধ্যমে বা এই গেটের মাধ্যমে আমরা কি কি ধরনের কাজ করব, ঠিক তার উপরেই ভিত্তি করে। তো আমরা আজকের টপিক্সের শুরুতে আমি তোমাদের ক্লাসের আমার মানে পার্ট আলোচনা ঘোষণা করছি যে আমি কোন কোন টপিকসটা আলোচনা করব। আমরা আজকে মৌলিক গেট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। মৌলিক গেটের আমরা আদ্যপন্ত পড়বো, অর্থাৎ আমাদের ডিজিটাল ডিভাইস অধ্যায় নম্বর 3-এর যে দ্বিতীয় অংশটি আছে, এই দ্বিতীয় অংশের ভিতরে আমরা বেসিক লজিক গেটস বা মৌলিক গেট সম্পর্কে আজকে জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো মৌলিক লজিক গেটের প্রতীক যতগুলি আছে, অর্থাৎ সিম্বল যেগুলি আছে, সেই সিম্বলগুলা আমরা অঙ্কন করতে শিখতে পারবো এবং একই সাথে আমরা হচ্ছে মৌলিক গেটগুলা ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমে আসি যে আমরা গেট শুরু করার পূর্বে আমরা প্রথমে একটা ছবি দেখে নিই। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাদারবোর্ডের উপরে বা একটা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে কয়েকটা আইসি বসানো আছে। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, বা বাংলায় বলা হয় সমন্বিত বর্তনী। সাধারণত আমরা যে কোনো ডিজিটাল ডিভাইস ব্যাখ্যা করি না কেন, সমস্ত ডিজিটাল ডিভাইসের তোমার একটা বোর্ড থাকে। সেই বোর্ডটাকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা মাদারবোর্ড বলা হয়, বা অনেক সময় আমরা এটাকে বলি পিসিবি, বা পিসিবি মানে হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। আবার অনেক সময় এটাকে বলা হয় মাদারবোর্ড। অর্থাৎ যে বোর্ডের উপরে আইসি গুলো বসানো থাকে সেই বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। যেমন ভাবে আমরা যখন কোনো পেজের উপরে লিখি, সেখানে হতে পারে একটা স্লেট, হতে পারে একটা পেজ, হতে পারে আমরা যার উপরে লিখি তাকে বলছি একটা পেজ। সিমিলারলি আমরা যে বোর্ডের উপরে আইসি গুলা ফেব্রিকেট করি বা বসাই, ভিন্ন ভিন্ন ভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেগমেন্টে বসাই, সেই বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডের উপরে যে সমস্ত আইসি গুলো বসানো আছে, এই আইসি গুলোর কাজগুলো সাধারণত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে বাম সাইডে এই যে BU9528KS320T04, এটা একটা তোমার প্রসেসর। এই প্রসেসরটা মাদারবোর্ডের উপরে সংযুক্ত থেকে সমস্ত ডিভাইসে সে ডেটাগুলোকে প্রসেস করছে, যেটা আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কল্পনা করি কম্পিউটারের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে আমরা যে সমস্ত চিপস গুলো এখানে বসাই, এই যে কালো কালো চিপস গুলো আমরা এখানে দেখিয়েছি, এই কালো কালো চিপস গুলো মূলত তৈরি করা হয় তোমার অসংখ্য লজিক গেট দিয়ে। লজিক গেট বলতে বোঝানো হয় একটা যুক্তি বর্তনী, যার মাধ্যমে অনেক ধরনের যৌক্তিক কাজ করা হয়। কারণ আমরা জানি আমাদের ডিজিটাল ডিভাইস সম্পূর্ণ লজিকের উপরে ভিত্তি করে তৈরি করা হয় এবং এখানে সবগুলাই লজিক্যাল ফাংশন সম্পাদন করা হয়। সো আমি যদি বলি যে তাহলে লজিক গেট মূলত হচ্ছে একটা যুক্তি বর্তনী বা যুক্তি সার্কিট, যার মাধ্যমে আমরা লজিক্যাল কাজগুলি করব, যেটা আমরা বুলিয়ানে নিয়মগুলো শিখে আসছি। আমরা বুলিয়ানের নিয়মে শিখে আসছি কি বুলিয়ান যোগের নিয়ম, বুলিয়ান গুণের নিয়ম, বুলিয়ান পরিপূরক নিয়ম। এই তিনটা নিয়ম ছিল বুলিয়ানের একেবারে মৌলিক নিয়ম। এই তিনটা মৌলিক নিয়মকে আমরা বলছি বুলিয়ানের বেসিক থিওরি। এই বুলিয়ানের বেসিক থিওরির পাশাপাশি আমরা অনেক ধরনের যৌগিক নিয়মগুলো শিখবো। সেই নিয়মগুলো আমরা যে সমস্ত সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, এই সমস্ত সার্কিটকে বলা হচ্ছে লজিক গেট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই সার্কিটকে গেটের সাথে মিলালাম। আমরা যেমন বলেছি যে প্রত্যেকটা গেটের ডিজাইন ভিন্ন, প্রত্যেকটা গেটের মধ্যে ফাংশন গুলা ভিন্ন। যেমন আমি যদি বলি আমাদের
বাস্তব জীবনে যে গেটগুলো আমি এক্সাম্পল দিয়েছি প্রথমেই, সবগুলোর কিন্তু ফাংশন ভিন্ন ভিন্ন। সিমিলারলি আমাদের কম্পিউটারের ক্ষেত্রে প্রত্যেকটা আইসির কাজগুলো ভিন্ন ভিন্ন, এই জন্য আমরা এটাকে গেটের সাথে নামকরণ করেছি। তাহলে গেট দিয়ে মূলত তৈরি করা হচ্ছে অসংখ্য ধরনের আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এখন আসি লজিক গেটের সংজ্ঞা। লজিক গেটটা কি? যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। অর্থাৎ লজিক গেট মূলত একটা ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনী। অথবা এটা বলতে পারো যে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আমরা শিখে আসছি, সেই অ্যালজেব্রাকে ব্যবহারিক ভাবে যখন আমরা প্রয়োগ করব, অর্থাৎ আমরা বুলিয়ানটা শিখে আসছি আমরা থিওরিটিক্যাল ভাবে বা তাত্ত্বিক ভাবে, এই তাত্ত্বিক বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা আমাদের বাস্তব জীবনে কোথাও আমরা প্রয়োগ করব ব্যবহারিক ভাবে, আমরা যার মাধ্যমে প্রয়োগ করব, যে বর্তনীর মাধ্যমে আমরা প্রয়োগ করব, সেই বর্তনীকে বলা হচ্ছে লজিক গেট। এখন আসি লজিক গেট প্রধানত কত প্রকার। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। লজিক গেট প্রধানত কত প্রকার বললাম? দুইটা, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক গেট। না, এখন হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট আমরা কাকে বলি বা মৌলিক গেট কত প্রকার? তো মৌলিক গেটের এখানে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ, সিম্বলগুলো আগে দেখে নাও। আমার সংজ্ঞায় মৌলিক গেটটা হচ্ছে আমরা বুলিয়ানের যে সমস্ত মৌলিক কাজগুলা করেছিলাম, বুলিয়ানের মৌলিক নিয়মগুলো আমরা বলেছিলাম, বুলিয়ান যোগের নিয়ম, বুলিয়ান গুণের নিয়ম এবং আমরা বলেছিলাম বুলিয়ান পরিপূরক নিয়ম। তো সাধারণত বুলিয়ান যোগের নিয়ম, বুলিয়ান গুণের নিয়ম এবং বুলিয়ান পরিপূরক নিয়ম, এই তিনটা নিয়মকে ব্যবহারিকভাবে সম্পাদনের জন্য বা ব্যবহারিকভাবে প্রয়োগ করার জন্য যে সমস্ত সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়, এই সমস্ত সার্কিট বা বর্তনীকে বলা হচ্ছে মৌলিক লজিক গেট। কারণ আমরা আগেই প্রথমে সংজ্ঞা বলেছিলাম যে লজিক গেট মূলত হচ্ছে একটা তড়িৎ বর্তনী বা যৌক্তিক বর্তনী, যার মাধ্যমে লজিক্যাল কাজগুলো সম্পাদন করা হয়। সেই হিসেবে আমি বলতে পারি এখানে এই যে অর গেট, এটা হলো যৌক্তিক যোগের কাজ করবে। এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড গেট, এটা যৌক্তিক গুণের কাজ করবে। আর 3 নম্বরটা হচ্ছে নট গেট, এটা হলো যৌক্তিক পরিপূরকের কাজ করবে। তাহলে যৌক্তিক যোগের কাজ, যৌক্তিক গুণের কাজ এবং যৌক্তিক পরিপূরকের কাজ, এই তিনটা কাজ সম্পাদনের জন্য আমরা যে তড়িৎ বর্তনীগুলো ব্যবহার করছি, এই তড়িৎ বর্তনীকে বলা হচ্ছে মৌলিক গেট বা মৌলিক লজিক গেট। এখন দেখো এখানে আমরা প্রথমে যে সিম্বলটা দেখিয়েছি অর গেট, অর গেটের সিম্বলটা দেখিয়েছি, দেখতে হচ্ছে একটু তোমার হচ্ছে মাছের মাথার মতো কল্পনা করতে পারো। অনেকেই বলে স্যার মাছের লেজের মতো, তুমি যেভাবে কল্পনা করতে পারো, কোনো অসুবিধা নাই। তো সাধারণত আমাদের অর গেটের ইনপুট লাইন থাকে এবং আউটপুট লাইন থাকে। তাহলে আমরা প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে আমরা জানি সেখানে ইনপুট লাইন থাকবে এবং আউটপুট লাইন থাকবে। তাহলে এখানে ইনপুট লাইন কোনটা কোনটা? এখানে ইনপুট লাইন দেখতে পাচ্ছ, সামনে যেটা দেওয়া আছে এ আর বি, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইনের ইনপুট ভ্যালু। তাহলে এখানে যে ইনপুট লাইন দেওয়া আছে এ আর বি, আমরা এ আর বি তে মূলত সিগন্যাল অ্যাপ্লাই করব। আমরা এ আর বি তে সিগন্যাল অ্যাপ্লাই করে আমাদের আউটপুট লাইনটা হচ্ছে যেটা আছে এই যে একটা মাত্র আউটপুট লাইন, এই আউটপুট লাইনের মাধ্যমে আমরা মানটা বের করব। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, আমি এখানে যে গেটগুলো দেখিয়েছি সেই গেটগুলোর ইনপুট লাইন কিন্তু এক বা একের অধিক। যেমন দেখো নট গেট, লাস্টের যে গেটটি আছে এটা বুলিয়ানের পরিপূরকের কাজ করবে। এই গেটটির ইনপুট মাত্র একটা আর আউটপুট মাত্র একটা। আর অন্যান্য লজিক গেটের দেখো ইনপুট একের অধিক। তাহলে লজিক গেটের কিন্তু অলওয়েজ ইনপুট থাকতে পারে একটা বা একের অধিক থাকতে পারে, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, লজিক গেটের সর্বদাই একটি মাত্র আউটপুট থাকবে। এখানে দেখো সবগুলা গেটের আউটপুট মাত্র একটা। তাহলে লজিক গেটের মনে রাখতে হবে লজিক গেটের ইনপুট এক বা একাধিক হতে পারে, কিন্তু লজিক গেটের আউটপুট থাকবে সর্বদাই কয়টা বলো? মাত্র একটা আউটপুট থাকবে। লজিক গেটের আউটপুট থাকবে সবসময় একটা, কিন্তু ইনপুট থাকবে এক বা একের অধিক। শুধুমাত্র একটা ইনপুট যে গেট আছে দেখো লাস্টে নট গেট যেটা আমরা বলেছি, এই গেটের একটা মাত্র ইনপুট, কিন্তু এই গেটের কিন্তু অনেক ধরনের কাজ আছে, যেটা আমি তোমাদের বুলিয়ানের নিয়মে বলেছিলাম যে লজিক গেটের ক্ষেত্রে আমরা নট অপারেশন বা পরিপূরক অপারেশন আমরা তখন অটোমেটিক কোন মোটরকে কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেখানে ভিন্ন অবস্থা আমরা বুঝিয়েছিলাম যে যখন পানির লেভেলটা ছিল টপে তখন হচ্ছে পানির লজিক ছিল 1, কিন্তু এই সময় মোটরটা অফ হয়ে গেছিল, তখন মোটরের লজিক ছিল 0। তাহলে এই যে আবার যখন পানি কমতে কমতে আমাদের হচ্ছে লজিক ছিল 0, অর্থাৎ পানির লজিক ছিল 0, অর্থাৎ পানি শূন্য, পানির লজিক 0,
তখন আবার মোটর অন হয়ে গিয়েছিল, তখন মোটরের লজিক ছিল 1। অর্থাৎ এই যে নটের কাজ হলো পরিপূরকের কাজ করা। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের এই তিনটা বর্তনীর মধ্যে আমাদের শুধুমাত্র একটা ইনপুট হচ্ছে নট গেটের, আর একের অধিক ইনপুট থাকবে বাকি অন্যান্য গেট, যেমন তোমার অ্যান্ড গেট আছে, অর গেট আছে। আবার আমরা যখন যৌগিক গেট পড়বো সেখানে আমরা পড়বো ন্যান্ড গেট, আমরা পড়বো নর গেট, আমরা পড়বো এক্স অর গেট, আমরা পড়বো এক্স নর গেট। তাহলে আমাদের শুধুমাত্র নট গেট বাদে বাকি 6টা গেট আমরা জানি আমাদের মোট গেট সংখ্যা 7টি, অর্থাৎ মৌলিক গেট 3টা, যৌগিক গেট 4টা। এই যে মোট গেট সংখ্যা 7টি, এই মোট 7টা গেটের মধ্যে আমাদের মৌলিক গেট 3টা আর 4টা হলো যৌগিক গেট। তো আমরা আজকে দেখছি মৌলিক গেট। তো মৌলিক গেটে শুধুমাত্র নট গেটের একটা ইনপুট, আর বাকি সবগুলা গেটের ইনপুট একের অধিক, অর্থাৎ 2টা বা 3টা বা 4টা হতে পারে। তবে সাধারণত আমরা 3টার বেশি তেমন প্রয়োগ দেখি না, তবে আমরা 2টার বেশি প্রয়োগ আমরা ব্যবহার না করলেও আমাদের বর্তমানে আমাদের হচ্ছে থিওরিটিক্যাল ভাবে আমরা 2টা বা 3টা ইনপুট নিয়ে সাধারণত কাজ বেশি করে থাকি। এরপরে আসি আমাদের মৌলিক গেটের ক্ষেত্রে প্রথম যেটা আছে, আমি এই গেটের নাম কি বলেছিলাম বলো তো? স্যার অর গেট। অর গেট, গুড। নাও অর গেট, সো হোয়াট ইজ অর ফাংশন? আমরা জানি যে অর গেটের ইনপুট থাকবে 2টা বা 2-এর অধিক। আমরা বলেছি যে মৌলিক গেট সমূহের ইনপুট থাকবে একটা বা একের অধিক, কিন্তু শুধুমাত্র নট গেটের ইনপুট একটা, আউটপুটও একটা। নট গেট বাদে সকল গেটের ইনপুট থাকবে মিনিমাম 2টা। তাহলে এখানে অর গেটের ইনপুট 2টা এবং আউটপুট হচ্ছে একটা। অর এর কাজ হচ্ছে ইনপুটটাকে লজিক্যালি প্লাস করে ফেলা। এটা কিন্তু লজিক্যাল প্লাস, নট নরমাল প্লাস। সাধারণ কোনো যোগের নিয়ম নয়, এটা ছিল বুলিয়ান যোগের নিয়ম, অর্থাৎ যৌক্তিক যোগ করবে। তার মানে এ অর বি, এটাকে আমরা বলেছিলাম আবার কি নিয়ম বলতো? আমরা অর এর ক্ষেত্রে বলেছিলাম বিচ্ছেদ নিয়ম, যেটাকে আমরা বলি আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় আমরা কি বলি বলতো? এ ইউনিয়ন বি। আর যেটা সংযোগ নিয়ম থেকে বলেছিলাম এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা মূলত এখানে যৌক্তিক যে নিয়মটা করছি সেই নিয়মটা হচ্ছে যৌক্তিক যোগের নিয়ম, এ অর বি। এখন দেখো এখানে ইনপুট দেখানো হয়েছে 1 এবং 1। তো 2টা 1 1 মানে হচ্ছে লজিক্যালি এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, এতে একটা ভোল্টেজ দেওয়া আছে, বিতে একটা ভোল্টেজ দেওয়া আছে। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে 1 আর 1 প্লাস করে দেখিয়েছি। 1 + 1 এটা প্লাস করলে আমাদের বুলিয়ানের যোগের নিয়ম অনুযায়ী এটা হবে 1, কারণ এখানে 1 কোনো সংখ্যা নয়, এখানে 1 হচ্ছে নির্দিষ্ট লজিক নিয়ে কাজ করছে, যেখানে 1 + 1 = 1। অর্থাৎ তুমি ইনপুটে হাই সিগন্যাল দাও, তোমার আউটপুটেও সেই সেম ভাবে হাই সিগন্যালটা শো করবে। এখন আসি ট্রুথ টেবল। ট্রুথ টেবলটা হচ্ছে অর গেটের সত্য সারণী, অর গেটের সত্য সারণী। তাহলে অর গেটের সত্য সারণী যখন আমরা ডিজাইন করব তখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই ট্রুথ টেবলটা ডিজাইন করতে পারি। তো আমি এখান থেকে প্রিন্ট স্ক্রিন দিয়ে দেখাচ্ছি আমরা অর গেটের ক্ষেত্রে। অর গেটের ট্রুথ টেবলটা দেখে নাও, আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি এটা। ওকে, সো মৌলিক লজিক গেট অর গেট, আমরা অর গেটের সিম্বলটা বলেছিলাম, অর গেটের সিম্বলটা হবে ঠিক মাছের মাথার মতো। আবার যদি বলছেন না অর গেটটা হবে মাছের লেজের মতো, সেটাও হতে পারে। এটা একটা লজিক্যাল সিম্বল, আসলে বাস্তবে কিন্তু দেখতে এমন নয়, এটা হচ্ছে একটা জাস্ট সিম্বলটা কল্পনা করে অঙ্কন করা হয়েছে। বাস্তব জীবনে প্রত্যেকটা গেটগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের ট্রানজিস্টর দিয়ে। তো ট্রানজিস্টর, বিভিন্ন ধরনের রেজিস্টর, এগুলা ব্যবহার করে সাধারণত আমাদের লজিক্যাল সার্কিটগুলো বাস্তব জীবনে আমরা তৈরি করে থাকি। কিন্তু ওই সার্কিটটাকে জাস্ট সিম্বলিক ভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা নির্দিষ্ট প্রতীক ধরে নেই। এই প্রতীকটা হচ্ছে মাছের মাথার মতো কল্পনা করতে পারো, আবার তুমি মাছের লেজের মতো কল্পনা করতে পারো। এখানে ইনপুট লাইন দাও এ আর একটা ইনপুট লাইন দাও বি, তাহলে আউটপুট লাইনটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে a + b। তাহলে এখানে আমাদের a + b তৈরি করতে হবে। ভিতরে যেটা আছে এখানে আমি জাস্ট কেটে দিচ্ছি, এটা হবে a + b। এটা কি হবে? a + b হবে, তাই না? তাহলে এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে, এখানে কেটে দাও, এখানে হবে a + b।
অরের কাজ কি বলতো? অরের কাজ হলো প্লাস করে ফেলা। অরের কাজ কি? প্লাস করে ফেলা। ওকে, সো আমরা প্লাস করে ফেলি এখন a প্লাস b। যখন তোমার ইনপুট লাইনের a ইনপুটে আসবে 0, b ইনপুটে আসবে 0, তখন বলো তো আউটপুট কত হবে? স্যার 0 0 হবে। গুড। যখন a ইনপুটে 0, b ইনপুটে 1, তখন কত হবে? স্যার 1 1। a ইনপুটে 1, b ইনপুটে 0, তখন কত হবে? 1 1। a ইনপুটে 1, b ইনপুটে 1, তখন কত হবে? 1 তখন হবে 1। গুড। তার মানে আমরা পাইলাম if any of the input of the gate is high, এখানে 1 মানে হচ্ছে, মনে রাখবা 1 মানে হচ্ছে হাই সিগন্যাল। তাহলে যদি যে কোনো একটা ইনপুট হাই হয় সেক্ষেত্রে আউটপুটটা অবশ্যই হাই হবে। যে কোনো একটা ইনপুট যদি হাই হলে আউটপুটটা হাই হবে। অরের ক্ষেত্রে শুধুমাত্র লো কখন হবে? শুধুমাত্র লোটা হবে যখন বোথ ইনপুট লো থাকবে, শুধুমাত্র তখনই আমাদের আউটপুটটা লো থাকবে। অনেক সময় পরীক্ষার প্রশ্ন ঘুরে আসে যে কোন লজিক গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, সেটা হবে কোন গেট বলো? সেটা হবে অর গেট। এটা মনে রাখতে হবে। এখন অরের ক্ষেত্রে কিন্তু ইনপুট লাইন তিনটাও হতে পারে। এখানে ইনপুট লাইন যদি তিনটা হয়, দেখো এটা একটা অর গেট, এর ইনপুট লাইন তিনটাও হতে পারে। তাহলে আমরা যদি বলি ইনপুট লাইন তিনটা এ বি আর সি, সেক্ষেত্রে আউটপুট লাইন একটা ভ্যালু তৈরি করো, আউটপুট মনে করো x, x ইজ ইকুয়ালস টু কত হবে বলো? a or b or c, a or b or c। এখন এই তিনটা ইনপুটের জন্য যদি আমি ট্রুথ টেবল ডিজাইন করি তাহলে কেমন হবে দেখো। এখন লিখো 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবল। লিখো 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবল। 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবল। 3 ইনপুট অর গেট এর সত্যক সারণী। এর সত্যক সারণী। সত্যক সারণী সংখ্যাটা একটু শুনে নাও, অথবা লিখে নিতে পারো। যে টেবিলের মাধ্যমে কোন একটা লজিক ফাংশনকে ভেরিফাই করা হয় বা কোন লজিক ফাংশনের সত্যতা যাচাই করা হয় তাকে বলা হয় সত্যক সারণী। এখানে আমরা 3 ইনপুট অরের সত্যক সারণী এখন ডিজাইন করে ফেলি। তো 3 ইনপুট অরের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে আমাদের ইনপুট লাইন যেটা আছে, ইনপুট লাইনের সংখ্যা আছে 3টা, আউটপুট লাইনের সংখ্যা হবে 1টা। তাহলে ইনপুট লাইনের উপরে ভিত্তি করে আমরা যেটা ডিজাইন করে ফেলবো সেটা হচ্ছে আমাদের টেবিলের রো কয়টা হবে এবং কলাম কয়টা হবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, আমি সম্পূর্ণভাবে আবার ডিজাইন করে ফেলছি সুন্দরভাবে। ওকে, আমাদের ইনপুট লাইনের সংখ্যা 3টা, এই জন্য আমি ইনপুটের কলামটা বড় করে ড্রয়িং করছি। এটা হচ্ছে আমাদের ইনপুটের কলাম, এখানে লিখলাম ইনপুট। আর আউটপুটের কলাম যেহেতু আমাদের মাত্র একটা হবে সেহেতু লিখলাম আউটপুট হচ্ছে ছোট্ট একটা কলাম ডিজাইন করি। আমাদের ইনপুটের লাইন দেওয়া ছিল, ইনপুট ছিল এ বি আর সি। আমি যদি অর গেটকে আবার ড্রয়িং করি এই সাইডে, এটা হচ্ছে আমাদের অর সিম্বল। অর সিম্বলের ইনপুটস থাকবে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 2 এর অধিক। তো আমরা এখানে এ বি আর সি হলো ইনপুট লাইন, আউটপুট লাইন হচ্ছে x ইজ ইকুয়ালস টু a or b or c। তাহলে আমরা এখন এই টেবিলের কয়টা রো তৈরি করব সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি ইনপুটটা আগে লিখে ফেলি। আমাদের ইনপুটের লাইনটা আছে, একটা হলো a এর মান, একটা হলো b এর মান, আর একটা হলো c এর মান। এখন আমরা ইনপুটের লাইনের a b আর c লেখার পরে আমাদের আউটপুটের মানটা বের করতে হবে। x ইজ ইকুয়ালস টু আমরা বের করে ফেলি a or b or c, মানে a প্লাস b প্লাস c। এটা হচ্ছে আমাদের আউটপুটের ভ্যালু। এখন আমাদের টেবিলের ভিতরে রো কয়টা হবে, কলাম কয়টা হবে দেখে নাও। আমার টেবিলের ভিতরে রো হবে 2 এর পাওয়ার ইনপুটের সংখ্যা। ইনপুটের সংখ্যা এখানে 3টা, তাহলে 2 এর পাওয়ার 3 সমান হচ্ছে আমাদের টেবিলের রো হবে কয়টি? আমাদের টেবিলের রো হবে 8টি। যদি এখানে ইনপুটের সংখ্যা n হয় তাহলে আমাদের টোটাল নাম্বার অফ রো উইল বি 2 টু দি পাওয়ার n ইফ n ইজ দ্য নাম্বার অফ ইনপুট। এখানে ইনপুট দেওয়া আছে 3টা, আমাদের রো হবে 8টা। তো আমি এখানে 8টা রো ডিজাইন করে ফেলি। প্রথমে মিডল থেকে ভাগ করে ফেলি, ভাগ করে ফেলার পরে উপরে আমাদের 4টা রো হবে, নিচে হবে 4টা রো। তাহলে এখানে মিডল থেকে ভাগ করে ফেলি, এখানে মিডল থেকে ভাগ করে ফেলি সুন্দরভাবে। দেখো সুন্দরভাবে আমার টেবিলটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে মিডল থেকে ভাগ করে ফেলি, পরে হবে 2টা, নিচে হবে 2টা, তাহলে নিচে হয়ে গেল মোট 4টা সেল, উপরে 4টা সেল। ওকে, সুন্দরভাবে ডিজাইন করা শেষ। এখন আমরা ইনপুটের লাইনে
মানগুলো বসিয়ে দিব। তো প্রশ্ন হচ্ছে আমরা যে 8টা ইনপুট ধরে নিয়েছি, মানে 8টা ইনপুট না 8টা রো ধরে নিয়েছি, 8 রো, এই 8 রো এর মধ্যে আমাদের ভ্যালুগুলা কিভাবে আমরা বসাতে পারি। মনে রাখতে হবে এটা হলো 0 থেকে 7 এর বাইনারি মান। 0 থেকে 7 মোট হচ্ছে আমাদের 8টি কম্বিনেশন। তো 0 থেকে 7 এর বাইনারি মানগুলো বসায় দাও 3 ইনপুটের হিসেবে 0 1 2 3 4 5 6 7। এটা সংক্ষেপে নিয়মটা হচ্ছে যে অ্যাপ্লাই করতে হবে 4 to 1 থিওরি। 4 to 1 আমার দেখতে হবে যে এখানে কোনটা কোনটা যোগ করলে এই মানটা পাওয়া যায়। যেমন 0 এর ক্ষেত্রে আমরা কোনো মান নিচ্ছি না, অর্থাৎ এখানে 4 to 1 কোনো মানই আমরা নিচ্ছি না, না নিলে 0। অর্থাৎ আমার প্রথম মানটা হবে 0 0 এগেইন 0, অর্থাৎ প্রথম রোতে আমরা সবগুলা দিব 0। সেকেন্ড রো যেটা আছে, সেকেন্ড রোতে আমরা দিব 1 এর বাইনারি, 1 এর বাইনারি হচ্ছে 0 0 1। শুধুমাত্র আমরা 4 to 1 এর ক্ষেত্রে এই 1টা নিয়েছি, এজন্য এখানে 1। তাহলে সেকেন্ড হলো 0 0 1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কম্বিনেশন। আমাদের থার্ড কম্বিনেশনটা হলো 2 এর বাইনারি। 2 এর বাইনারি হচ্ছে আমরা 4 to 1, এই যে শর্টকাটে ফর্মুলা লিখেছি, এই 4 to 1 থেকে আমরা কোনটা নিলে 2 হবে, শুধুমাত্র আমরা 2টাকে নিব। তার মানে শুধুমাত্র আমাদের 2 এর এখানে 1 হবে, বাকি মানগুলো হবে 0। যেহেতু আমাদের 3টা ইনপুট, সেজন্য প্রথমটা হবে 0, পরেরটা হবে 1, তারপরটা হবে 0। এরপর 3 এর ক্ষেত্রে আমরা 3 এর ক্ষেত্রে যেটা করব, আমরা 2 নিব আর 1 নিব, অর্থাৎ 2 আর 1 যোগ করলে হবে 3। তাহলে আমরা যেটা যেটা যোগ করে মানটা তৈরি করব সেই মানটাকে আমরা ধরে নিব। তাহলে 2 নিব, এর জন্য 2 এর নিচে 1 লিখবো। আমরা এখানে 1টাও নিয়েছি, এর জন্য 1 এর নিচে 1 নিব, আর যেটা নিব না তার নিচে হবে 0। তাহলে 3 এর জন্য হবে 0 1, এটা হবে 1। এরপরে দেখো 4 এর জন্য আমরা এখানে 4 to 1 শর্টকাটে আমরা 4 এর জন্য সরাসরি এই বরাবর কল্পনা করো, আমরা 4 এর জন্য সরাসরি এখানে 4 নিব, আমরা 2 নিব না, আমরা 1ও নিব না। তার মানে 4 এর জন্য প্রথম মানটা 1, তারপরে মানটা 0, তারপরে মানটা 0। সিমিলারলি 5 এর জন্য কত হবে দেখো, সিমিলারলি 5 এর জন্য হবে আমরা 4 নিব আর 1 নিব, অর্থাৎ মিডলে 2 নিব না, না নিলে 0, অর্থাৎ 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। যখন আমরা 6টাকে নিব, 6 এর জন্য আমাদের নিতে হবে প্রথম মানটা হলো 4, পরের মানটা 2, 4 নিব এবং 2 নিব, আমরা একটা নিব না, 1 এর মান না 0। তো 6 এর জন্য হচ্ছে 1 1 দেন 0। আর 7 এর জন্য কত হবে দেখো, 7 এর জন্য হচ্ছে আমরা 4 to 1 শর্টকাটে যেটা অ্যাপ্লাই করেছিলাম, এখানে আমরা সবগুলাই প্লাস করলে 7 হবে, অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, তার মানে 4টাও নিতে হবে, 2টাও নিতে হবে, আমরা 1ও নিব, এই জন্য 7 এর জন্য লিখলাম 1 1 1। এটা হচ্ছে আমাদের 3 ইনপুটের ক্ষেত্রে ট্রুথ টেবল। তাহলে সুন্দরভাবে মনে রাখার নিয়মটা একটু শেখাই দিচ্ছি, এত কষ্ট করে মনে না রেখে। এর কলামে কয়টা 0 আছে, এর কলামে 0 আছে 4টা, আর 1 আছে কয়টা, 1 আছে 4টা। তাহলে মনে রাখবা এর কলামে 4টা 0 4টা 1। বি এর কলামে কি আছে, বি এর কলামে দেখো, বি এর কলামে আছে 2টা 0 2টা 1। তাহলে আমাদের প্রথমে এর কলামে ছিল 4টা 0, সেখান থেকে কমে হয়ে গেল বি এর কলামে অর্ধেক। আবার এখানে দেখো সি এর যে কলামটি আছে সেখানে আবার কমে গেল, সেখানে কমে তার অর্ধেক চলে আসলো, অর্থাৎ 2 এর অর্ধেক তখন একটা করে চলে আসলো। অর্থাৎ আমাদের সি এর কলামে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। তাহলে আমরা বলতে পারি যে কিভাবে আমরা এটা ডিজাইন করেছি, আমরা ডিজাইন করেছি হচ্ছে যে 4 to 1 এর সূত্র প্রয়োগ করে এটা আমরা ডিজাইন করে ফেলেছি। এখন এটা শর্টকাটে মনে রাখার নিয়ম যেটা বলে দিলাম, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1, সেভাবে মনে রাখবা। এখন আমরা আউটপুটের মানটা বের করে ফেলি। বলা হচ্ছে অর এর ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটে যদি 1 সিগন্যাল হয় তাহলে আউটপুটটা হবে 1, কারণটা হচ্ছে সম্পূর্ণ প্লাস করছে। তাহলে 0 + 0 + 0 = কত হবে বলো, এটা হবে 0। তারপরে সবগুলা ঘরে একটা করে 1 আছে, তার মানে আমাদের এখানে সবগুলা 1 বসে যাবে। 0 + 0 + 1 = 1, 0 + 1 + 0 is also 1। যে কোনো একটা ঘরে 1 থাকা মানে যোগ করলে তার লজিক্যাল যোগফলটা হবে 1, কারণ 1 মানে এখানে ভোল্টেজ আছে। তাহলে ভোল্টেজ আছে প্লাস আর কি আছে না আমি দেখবো না, 1 + এনিথিং সমান কি হবে, 1 + এনিথিং = 1। অর্থাৎ আমরা জানি অর এর ক্ষেত্রে আমরা জানি যে একের সাথে যে কোনো কিছু যোগ করলে 1 হবে। সো আমাদের যে কোনো একটা ঘরে 1 থাকা মানে কি হবে,
আউটপুটের মানটা 1 হবে। এটা হলো 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবল। নাও এরপরে আসি, আমাদের পরবর্তী গেটটা হচ্ছে অ্যান্ড গেট। আমরা এখন ডিজাইন করে ফেলি অ্যান্ড গেট। আচ্ছা, তো অ্যান্ড গেট ডিজাইন করার পূর্বে আরেকটা বিষয় লক্ষ্য করো, তোমাদের হচ্ছে এই মৌলিক গেট অর গেটের আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হলো সুইচ সার্কিট। তুমি সুইচ সার্কিটটা দেখা যাচ্ছে, দেখো এটাকে বলা হবে সুইচ বর্তনী বা সুইচ সার্কিট। আচ্ছা, সুইচ বর্তনী ব্যাখ্যা করার পূর্বে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সুইচ বর্তনী কি দেখতে পাচ্ছ? হ্যালো, রেসপন্স করো। সুইচ বর্তনী দেখতে পাচ্ছ? সুইচ বর্তনী। ওকে জি স্যার। ওকে, সুইচ বর্তনীতে কি কি থাকবে দেখো। সুইচ বর্তনীতে থাকবে হচ্ছে একটা ব্যাটারি বা পাওয়ার সোর্স, এটাকে বলা হয় ব্যাটারি বা পাওয়ার সোর্স। তারপরে হচ্ছে এটা বলা হলো তোমার সুইচ, এখানে সুইচ নাম্বার এ একটা সুইচ, এখানে বি একটা সুইচ, আর এখানে এটা হচ্ছে তোমার, এটাকে বলা হবে কি বলা হবে, এটাকে বলা হবে লোড। এটাকে বলা হচ্ছে লোড। মনে রাখবা সুইচ বর্তনীতে কি কি থাকে। সুইচ বর্তনীতে প্রথমে মনে রাখতে হবে এটা পাওয়ার সাপ্লাই থাকবে, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এটা কি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা বলতে যেখানে আমার সিগন্যালটা যাচ্ছে পাওয়ার সাপ্লাই। একটা পাওয়ার সোর্স এবং সেটা হবে ডিসি পাওয়ার সোর্স। এটা কি, এটা হলো ডিসি পাওয়ার সাপ্লাই। কি সাপ্লাই? ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই সিম্বলটা কেমন? সিম্বলটা হচ্ছে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থাকবে, এটা নেগেটিভ টার্মিনাল থাকবে। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বা প্রান্ত। অর্থাৎ এখানে একটা তোমার ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ধরে নাও এটা 5 ভোল্টেজের একটা তোমার ব্যাটারি লাগানো আছে। 5 ভোল্টেজের একটা ব্যাটারি লাগানো আছে, সেই ব্যাটারি থেকে আমাদের সিগন্যালটা প্রবাহিত হবে। তো মনে রাখতে হবে যে সিগন্যালটা প্রবাহিত হয় প্লাস থেকে মাইনাসের দিকে, তাই না? তাহলে সিগন্যালটা যাবে এই দিকে, প্লাস থেকে নেগেটিভের দিকে আমাদের সিগন্যালটা যাচ্ছে। তাহলে এই দিকে আমার ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, মাঝে মনে নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা ওকে, এটা বলছিলাম যে অর গেট, অর গেটের ক্ষেত্রে আমাদের সুইচ বর্তনী কেমন হবে। এটা হচ্ছে মূলত আমাদের সুইচ বর্তনী। এটা আমাদের কি বর্তনী? আমাদের সুইচ বর্তনী। আচ্ছা, আমি সুইচ বর্তনীটাকে আমার স্লাইডের ওখানে আমি জাস্ট শো করে দেখা দিচ্ছি তোমার সুবিধার জন্য। আচ্ছা ওয়েট করো। আমরা এখন যেটা দেখলাম যে আমাদের অরের ক্ষেত্রে সুইচ বর্তনীটা আমি ডিজাইন করে ফেলি। এখানে আমি জাস্ট একটু কাট করে দিচ্ছি, কাটসার করে পেস্ট করে দিচ্ছি। ওকে, ওকে নাও এখন হচ্ছে সুইচ বর্তনী বা আমাদের সুইচ বর্তনী বলতে আমরা কি বুঝি। আমরা তো পড়লাম এর আগে লজিক বর্তনী, আমরা এখন দেখবো সুইচ বর্তনী। সাধারণত সুইচ বর্তনীতে কি থাকে? সুইচ বর্তনীতে থাকবে হচ্ছে পাওয়ার সাপ্লাই থাকবে, তারপরে হচ্ছে তোমার একটা সুইচ থাকবে। সুইচ একটা বা একের অধিক থাকতে পারে, কিন্তু একটা পাওয়ার সোর্স থাকতেই হবে। আর একটা হলো লোড থাকবে। এখানে লোড কোনটা? এখানে লোড হচ্ছে আমার ল্যাম্প যেটি দেওয়া আছে, ল্যাম্প মানে হচ্ছে লাইট, এই লাইটটা হচ্ছে আমার লোড। আমাদের ইলেকট্রনিক্সের ভাষায় লোড বলতে বোঝায় যেটা পাওয়ার কনজিউম করবে, যেটা পাওয়ার নিয়ে চলবে, সেটাকে বলা হবে লোড। আচ্ছা, কথা কি কেটে কেটে আসছে না কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ?
ওকে, সরি আমার এখানে একটু নেটওয়ার্কের অসুবিধা ছিল। আমরা আবার কন্টিনিউ করি। আমরা যেটা বলছিলাম যে আমাদের সিগন্যালের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যখন সুইচ বটন তৈরি করব তখন আমাদের প্রথমে হচ্ছে পাওয়ার সোর্স লাগবে, তাই না? এখানে লিখো পাওয়ার সোর্স, পাওয়ার সাপ্লাই বলতে পারো, পাওয়ার সাপ্লাই। আর একটা হচ্ছে তোমার কি লাগবে, তোমার সেকেন্ড লাগবে হচ্ছে সুইচ, SWITCH, সেকেন্ড লাগবে সুইচ। আর 3 নাম্বারটা হচ্ছে আমার লাগবে একটা লোড লাগবে। কি লাগবে? একটা লোড লাগবে। তাহলে এখানে লোড কোনটা, যেটা আমি আগে লিখে দিয়েছিলাম, আমার পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে যেটা দেওয়া আছে ব্যাটারি, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এখানে ব্যাটারিটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। আর এখানে সুইচটা হচ্ছে এই দুটো হলো সুইচ, এই দুটো হচ্ছে আমাদের সুইচ। আর লোড কোনটা? লোড হচ্ছে এখানে এই যে ল্যাম্পটা হচ্ছে আমাদের লোড। কারণ আমাদের ল্যাম্পের মধ্যে আমাদের ব্যাটারির পাওয়ার কনজিউম হবে বা পাওয়ারটা এখানে ব্যয় হবে, এর জন্য এটাকে বলা হচ্ছে লোড। এখন দেখো যে আমাদের কখন আমাদের এই অর গেটের আউটপুটের মানটা আমরা পাবো, এটা আমরা বের করে ফেলি ট্রুথ টেবিলের মাধ্যমে। তো টু ইনপুট অরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা আউটপুটের যে মানটা পাবো সেই আউটপুটের মানটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আমাদের সুইচের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে তার উপরে, অর্থাৎ সুইচটা আমরা কিভাবে সাজিয়েছি তার উপরে এটা আমরা নির্ভর করবে। তো আমাদের এখানে ইনপুটের যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা বলেছি একটা প্যারালাল সুইচ, আর এখানে আউটপুটের মানটা আছে লোডের পাওয়ারটা পাবো কি পাবো না ঠিক তার উপরে, তাই না? এখানে ইনপুট দেখো এ আর বি হলো ইনপুট, আর আউটপুটটা হচ্ছে লোড, বলতে এখানে হচ্ছে লোডের ক্ষেত্রে ধরলাম এক্স, এটা হলো লোডের লজিকটা ধরে নাও, লোডের লজিকটা ধরো হচ্ছে এক্স, এখানে ধরো এক্স হলো লোডের লজিক। এখন বলো তো এই লাইটটা কখন জ্বলবে, এই লাইটটা কখন জ্বলবে সেটা আমরা বের করে ফেলি। আমাদের দুইটা ইনপুটের জন্য টেবিলের রো হবে 2 এর পাওয়ার 2 মানে 4টা হবে আমাদের টেবিলের রো, তাই না? এখন দেখো যখন তোমার এই দুইটা সুইচ অফ, দুইটা সুইচ অফ মানে কি হবে? দুইটা সুইচ অফ মানে হচ্ছে আমাদের লাইটটা পাওয়ার নিবে না, জ্বলবে না, লজিক হবে 0। আমার যে কোনো একটা সুইচ তুমি লাগিয়ে দাও, প্রথমে মনে করো এ সুইচটা অফ, বি সুইচটা অন, অর্থাৎ যখন তুমি বিটাকে এখানে লাগিয়ে দিচ্ছ তখন তোমার বর্তনী পূর্ণ হবে। বর্তনী কিভাবে পূর্ণ হবে দেখো, যখন তুমি বিটাকে লাগিয়ে দিচ্ছ তখন তোমার কারেন্ট প্রবাহিত হবে এই পথে, এই পথে কারেন্ট প্রবাহিত হবে এবং কারেন্ট প্রবাহিত হবে এবং সে সম্পূর্ণ একটা বর্তনী পূর্ণ করবে। বর্তনী পূর্ণ করলে আমাদের এই লাইটটা তখন জ্বলবে, এই লাইটটা তখন ইলুমিনেট করবে, লাইট তখন আলো দিবে, এই লাইটটা তখন কি করবে? আলো দিবে, তাই না? আবার যদি এমন হয় যে মনে করো তুমি বিটাকে ওপেন রাখছো মানে বিটা অফ মানে 0, আবার এটাকে তুমি লাগিয়ে দিলা, এটাকে লাগিয়ে দিলা বলতে এখানে এর অন করলা, তাহলে এর লজিক 1। এই সময় দেখো বর্তনী পূর্ণ হবে কোন পথে? এখানে বর্তনী তখন কিন্তু পূর্ণ হবে উপরের দিকে যাচ্ছে কারেন্টটা, তাই না? উপরের বর্তনী দিয়ে কারেন্টটা পূর্ণ হলো, কারেন্ট একটা পথ পেয়ে গেল এবং লাইটটা এখানে জ্বলবে, তখন লাইটের লজিক হবে 1। যখন দুইটা ইনপুটই 1, অর্থাৎ যখন তুমি এখানে দুইটা সুইচ একসাথে অন করে দিচ্ছ, এটাও অন করে দিলা, এটাও অন করে দিলা, তখন কি হবে? তখন একটা বর্তনী পূর্ণ হবে, অর্থাৎ তখন বর্তনী এইভাবে কারেন্ট প্রবাহিত হবে, এইদিকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ বর্তনী পূর্ণ হওয়া মানে কি? লাইটটা জ্বলবে, আর লাইটের ভিতরে যেহেতু এখানে তোমার ইলেকট্রিসিটি ফ্লো হবে তখন এখানে 1, এটাও 1, লাইটের লজিকটা হবে 1। তাহলে সুইচ বর্তনীর ক্ষেত্রে কি হয়? সুইচ বর্তনীর ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই আর সুইচ এই গুলা থাকবে হচ্ছে প্যারালাল বা সমান্তরাল সমবায়। এটা কিন্তু তোমার কি সমবায়? এটা হচ্ছে সমান্তরাল সমবায়। মনে রাখবা যে সুইচ থাকবে কি সমবায়? সুইচ থাকবে সমান্তরাল সমবায়। আমরা পড়ে আসছি আমাদের 9-10-এ সমবায় দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন। এটা হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। লিখে নাও সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে অর গেটের ক্ষেত্রে আমাদের সুইচগুলা কিভাবে সংযোগ দিতে হয়? আমাদের সুইচগুলো সংযোগ দিতে হবে প্যারালাল বা সমান্তরালে। ওকে, এখন আমরা দেখব অর গেটের ক্ষেত্রে তার ডিজিটাল সিগন্যাল ওয়েভ। এখন আমরা দেখব অরের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল ওয়েভ গুলা কেমন ভাবে আমরা ড্রয়িং করি, দেখে নাও।
এটা হচ্ছে অরের ডিজিটাল সিগন্যাল ওয়েভ, বা এটাকে বলা হয় পালস ওয়েভ ফর্ম। এটাকে আমি একটু অ্যানিমেশন দিয়ে দেখাই। আচ্ছা, এটা আমি একটু মিনিমাইজ করে নিই। ওকে, দেখো বাম সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের অরের ক্ষেত্রে এটাকে বলা হয় তোমার ডিজিটাল ওয়েভ ফর্ম, এটাকে বলা হবে ডিজিটাল সিগন্যাল ওয়েভ। তুমি এটার চিত্রের ক্যাপশন দাও, আমি চিত্রের ক্যাপশনটা লিখে দিচ্ছি। লিখো চিত্র, এখানে লিখো যে ডিজিটাল 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 ওয়েভ ফর্ম, ডিজিটাল ওয়েভ ফর্ম। এটা মূলত একটা ডিজিটাল সিগন্যাল ওয়েভ, তাই না? এটা কি সিগন্যাল ওয়েভ? এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল ওয়েভ। আমরা ডিজিটাল সিগন্যালটা কিভাবে কল্পনা করেছি দেখে নাও। তো মূলত হচ্ছে এটা বোঝানোর জন্য আমি তোমাদের ঠিক ডান সাইডে আমি একটা ভার্টিক্যাল লাইন তৈরি করি। এটা একটা ভার্টিক্যাল লাইন। এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তো আমাদের সিগন্যালের ক্ষেত্রে মনে রাখবা এক্স অক্ষ বরাবর থাকবে টাইম, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে ভোল্টেজ। তো আমি ভোল্টেজকে সংক্ষেপে লিখলাম ভি। এখানে ভি সমান কি? এখানে ভি সমান লিখে নাও কর্নারে, ভি সমান ভোল্টেজ, ভি সমান ভোল্টেজ, আর টি সমান লিখে নাও টাইম, টি সমান টাইম। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা সিগন্যাল মানে বোঝায় যে সময়ের সাথে সাথে ভোল্টেজের পরিবর্তনকে সিগন্যাল বলে। যদি পরীক্ষাতে আসে সিগন্যাল কি, তাহলে মনে রাখতে হবে যে সময়ের সাথে সাথে ভোল্টেজের পরিবর্তনকে সিগন্যাল বলে। তো এখানে আসলে সিগন্যাল কয়টা আছে? সিগন্যাল এটা আছে আমাদের ইনপুট সিগন্যাল এ, এটা আছে ইনপুট সিগন্যাল বি, এটা আছে আউটপুট সিগন্যাল এফ। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, আমাদের ইনপুট সিগন্যাল এটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। এ আর বি হচ্ছে ইনপুট সিগন্যাল, আর এফটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। তো আমি যেটা করব, আমাদের এ আর বি এর জন্য আমি সিগন্যালের দুইটা লাইন তৈরি করছি। এটা টাইম হচ্ছে এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ বি, যেটা উপরে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের আউটপুটের লাইন এফ, এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালের লাইন। এখন যেটা করব, আমি সিগন্যালের ওয়েভ ফর্মটা ডিজাইন করে ফেলি। দেখো আমি একটা র্যান্ডম সিগন্যাল ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ঠিক আমি যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমি কিভাবে ডিজাইন করতে পারি। দেখো আমি ঠিক এটার মতো করে ড্রয়িং করে ফেলি। ওকে, আচ্ছা এরপরে আবার সিঙ্গেল পালস, এখানে আবার একটা পালস দাও, এখানে আবার ডাবল পালস দেওয়া আছে বড় করে, তারপরে এখানে আবার সিঙ্গেল পালস দেখানো আছে। এদিকে লম্বা করে দিতে হবে যাতে পালসটা এখানে বড় আছে, আমাদের ফিগারে বড় করে ড্রয়িং করি। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, তো যেখানে সিঙ্গেল পালস হবে সেখানে আমাদের ভ্যালুগুলো লিখে নাও। সিঙ্গেল পালসের ভ্যালুগুলো 0, তাদের যদি গ্রাউন্ড থেকে শুরু হয় সেক্ষেত্রে ভ্যালুগুলো হবে 0, এটাও 0, এটাও 0। আর হাই পিকে গেলে লজিক হবে 1। এখানে দেখো আমাদের পালসটা প্রথমে বড় আসে, তাই না? যদি আমি তোমাদের পালসটা এইভাবে ডটেড লাইন দিয়ে বুঝাই ছোট্ট ছোট্ট করে, এটা মনে করো হচ্ছে আমার সিঙ্গেল পালসের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমার ঠিক একটা সিঙ্গেল পালসের লাইন, ঠিক আছে? এবার আবার কল্পনা করো, এটা হচ্ছে আমার আরেকটা সিঙ্গেল পালসের লাইন, এটা হচ্ছে আমার সিঙ্গেল পালসের লাইন, এটাও সিঙ্গেল পালসের লাইন, এটা আবার কি ডাবল পালস না এখানে? তাহলে মিডলে একটা পালস আছে পালস। এটাকে বলা হবে কি পালস মানে কি? পালস মানে হচ্ছে সিগন্যালের স্পন্দন বা
সিগন্যালের একটা নির্দিষ্ট ওয়েভ ফর্ম, ঠিক আছে, এটাকে বলা হবে ডিজিটাল পালস। দ্য ডক্টর ফেল্ট মাই পালস, আসলে ডক্টর আমাকে আমার নাড়ির স্পন্দন দেখলেন, তাই না, একটা কম্পন দেখলেন। তাহলে আমরা এটাকে লিখতে পারি 0, আর ডান সাইডে এখানে কত হবে, এটা হবে 1, প্রথমে এটা হবে 1, এটা হবে 0। সিমিলারলি ঠিক এখানে বাম সাইডে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 0, এটা দেওয়া আছে 0, এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 1, সো এটা 0 দেওয়া আছে, এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 0। ক্লিয়ার? দেখতে পাচ্ছ কি? ইয়েস। জি এখন দেখো স্যার। বি সিগন্যালের ক্ষেত্রে কি হবে, বি সিগন্যালের ক্ষেত্রে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 0। একটু মোটা করে ড্রয়িং করে দিচ্ছি আমি উপরে। আচ্ছা, ওকে। এখন যেটা করতে হবে, আমাদের অরের ক্ষেত্রে প্লাস করতে হবে, তাই না? কি করতে হবে? প্লাস করতে হবে, তাই না? আমরা প্লাস করে ফেলি। আমরা সিমিলারলি ডান পাশের সিগন্যালটা ড্রয়িং করে ফেলি। প্রথম পোর্শনটুকু দেওয়া আছে 0, এটা হবে আমাদের 0 লেভেল, দেওয়া আছে 0 লেভেল। আচ্ছা, আদান শেষ হলে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি আমরা বি এর ক্ষেত্রে আমরা সিগন্যালটা ড্রয়িং করে ফেলি, তাই না? তাহলে এটা ছিল 0, তারপরে বি এর ক্ষেত্রে সিগন্যালটা যদি উপরের দিকে ওঠে, এখানে উপরের দিকে দিয়ে দাও, উপরের দিকে গেলে সিগন্যালটা 1, এই মানটা হবে 1, তারপরে আবার দেওয়া আছে 0, তখন এখানে মানটা হবে 0, সিগন্যালটা হবে এখানে 0, আবার উপরের দিকে দিয়ে দাও, উপরের দিকে চলে যাচ্ছে, যেহেতু এখানে ডাবল পালস দেওয়া আছে, তাই না? ডাবল পালস মানে এখানে ডাবল ভর নিয়ে নিবে, এটা হবে 1, এটাও হবে 1, আর তারপরে দেওয়া আছে ডাবল 0, তার মানে সে ডাবল লোয়ার পোর্শনটা নিয়ে নিবে। এটা হলো সিগন্যালের গ্রাউন্ড লেভেল, এটাও 0, এটাও 0। এখন আমরা প্লাস করে ফেলবো। কারণ অরের ক্ষেত্রে জানি কি প্লাস কিভাবে হবে, দেখো আমরা বি সিগন্যালটা ড্রয়িং করছি রেড কালারে বোঝানোর জন্য, আর এই সিগন্যালটা ড্রয়িং করছি আমাদের হোয়াইট কালারে। এখন আমরা দুইটাকে প্লাস করে ফেলবো, তাই না? দুইটাকে প্লাস করে আমি এখন দেখাচ্ছি, মনে করো অন্য একটা কালার, সেটা আমি ধরে নিচ্ছি এখানে, মনে করো আমার এটা হচ্ছে আউটপুটের কালার। এখন দেখো 0 আর 0 প্লাস করো, প্রথম যদি 0 আর 0 প্লাস করে ফেলো, প্রথম পোর্শনটা 0 আর 0 প্লাস করলে কত হয়, 0 হয় না? হ্যাঁ, 0 হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এই গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হবে, এটা হবে 0। তাহলে আমি যদি সিগন্যালের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আমাদের এ সিগন্যালের মান, এটা হচ্ছে আমাদের বি সিগন্যালের মান, এই দুটো হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট এফ এর মান, আউটপুট তার মান এফ এর মান। 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0, 0 প্লাস 1 কত হবে, 0 প্লাস 1, দেখো এখানে 0 আর 1টাকে প্লাস করে ফেলো, 0 আর 1 প্লাস করলে কত হবে, যেহেতু অর গেটের কাজ হলো প্লাস করা, 0 আর 1 প্লাস করলে এখানে 1 আসবে, তাহলে এটা হবে 1। আবার এখানে 1 আর 0 প্লাস করো, এখানে এই 1 আর এই 0 প্লাস করে ফেলো, এই 0টা 1 আর 0 প্লাস করলে কত হবে, 1, তাহলে এই ঘরটা 1 হবে, অর্থাৎ সেটা হাই পিকে থাকবে। সিমিলারলি পরেরটুকু 0 আর 1 প্লাস করলে সেটাও 1 হবে, এটাও হাই পিকে থাকবে। আবার 1 আর 1 প্লাস করলে সেটাও হাই পিকে থাকবে, এটাও 1 হবে। এগেইন তারপরে আছে 1 আর 0, এই 1 আর 0 প্লাস করলে সেটাও হাই পিকে থাকবে, অর্থাৎ এখানেও 1 থাকবে। আর লাস্টের পোর্শনটুকু হলো 0 আর 0, এই 0 আর এই 0 প্লাস করে ফেলো, তো 0 আর 0 প্লাস করলে কত হবে, এখানে তোমার গ্রাউন্ডে চলে আসবে 0। ঠিক আছে, বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, তাহলে আমরা পাইলাম কি, আমরা পাইলাম যে আমাদের আউটপুটের ক্ষেত্রে 0, তারপরে 5টা 0, 5টা 1, 0, এটা হচ্ছে আমাদের আউটপুটের ভ্যালু। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, আমাদের এ সিগন্যালটা কত পেয়েছি, আমাদের এ সিগন্যালটা দেওয়া ছিল, আমাদের এ সিগন্যাল দেওয়া ছিল হচ্ছে 0 0 1 0 1 1 0, আর বি সিগন্যাল দেওয়া ছিল হচ্ছে 0 1 0 1 1 0 0। এই দুটাকে যখন আমরা বুলিয়ান অর করব,
বুলিয়ান অর মানে হচ্ছে বুলিয়ান a প্লাস বি করবো, এটা ছিল আমাদের f এর মান, অর্থাৎ f সমান আমরা কত পেয়েছি, আমরা f সমান পেয়েছি a অর b। এটাকে প্লাস করে ফেললে কত হবে, এটাকে প্লাস করে ফেললে হবে, যোগ করে ফেলো 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, এটা হবে 0। তাহলে এটা কোনো সাধারণ যোগ নয়, এটা হলো বুলিয়ান যোগের নিয়ম। এটা কিসের নিয়ম, এটা বুলিয়ান যোগের নিয়ম। ওকে, তো সিমিলারলি এখানে আমি সেম ভাবে লিখে দিতে পারি 0 আর 0 0, আর উপরে সবগুলো ভ্যালু 1, উপরে সবগুলো ভ্যালু 1, আর নিচের ভ্যালুগুলো হচ্ছে নিচের কোশ্চেনটুকু হবে 0। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ওয়েব ফর্ম, কার জন্য, অর গেটের ডিজিটাল ওয়েব ফর্ম। এখন আমরা দেখে আসি অ্যান্ড গেট। ওকে, এখন দেখে আসি অ্যান্ড গেট। নাও মৌলিক গেট, অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটটা কি, অ্যান্ড গেট হচ্ছে যে লজিক গেট যৌক্তিক গুণের কাজ করে। যদি সংজ্ঞা আসে কি, অ্যান্ড গেট কাকে বলে, হবে যে লজিক গেট যৌক্তিক গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। তাহলে এখানে আমাদের যে লজিক গেটটা আছে, লজিক গেটের নাম হচ্ছে অ্যান্ড গেট। এটা যৌক্তিক গুণের কাজ করবে। এটা কি করবে, যৌক্তিক গুণের কাজ করবে। এজন্য মিডলে দেওয়া আছে এ এন্ড বি, মানে হচ্ছে এ ডট বি, মানে এ অপারেটর যেটা দেওয়া আছে ডট, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, আর এটার নাম হচ্ছে অ্যান্ড গেট। মনে করো 0 আর 1 যদি ইনপুট হয়, সেক্ষেত্রে জাস্ট এক্সাম্পল দিল 0 and 0 1 সমান 0। ওকে, এটা ট্রুথ টেবিলটা আমরা ব্যাখ্যা করে ফেলবো। দেখো আমি এখানে ট্রুথ টেবিলটা ব্যাখ্যা করি। আমি জাস্ট সিগন্যাল হিসেবে কল্পনা করে ফেলি। এখানে কল্পনা করো, আমি জাস্ট এখানে একটা পেন নিয়ে আসছি, ইঙ্ক কালার নিয়ে আসলাম, রেড কালার নিয়ে আসি, অসুবিধা নাই, পেন। ওকে, দেখো যখন তোমার এ ইনপুটে 0, এ ইনপুট, বি ইনপুট, আউটপুট ইনপুট, ধরে নাও এফ সমান এ ডট বি, এফ সমান ধরে নাও এ ডট বি বা এ এন্ড বি, এটা কল্পনা করো। তাহলে আমাদের এই টেবিলটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, এখান থেকে আমি বের হয়ে এসে আমার ওখানে পেস্ট করে দিচ্ছি, স্ক্রিন দিয়ে দিচ্ছি আমি একটু। না, এখন হচ্ছে অ্যান্ড গেট। Okay, so this is our AND circuit, AND logic gate. এটার আমরা একটা নাম দিই, এটার নাম দিতে হচ্ছে AND gate। চিত্র, এটার ক্যাপশন দাও চিত্র, এটার নাম দেওয়া হচ্ছে AND অপারেশন বা AND logic gate, AND logic gate। এটা যৌক্তিক গুণের কাজ করবে, তাই না? এটা কি করবে, যৌক্তিক গুণের কাজ করবে AND logic gate। ট্রুথ টেবিলটা কেমন হবে, ট্রুথ টেবিলটা খুবই সিম্পল। সেটা হচ্ছে এ ইনপুটে যদি 0 হয় আর 1 হয়, তার উপরে ভিত্তি করে আমরা ট্রুথ টেবিল ডিজাইন করে ফেলবো। ইনপুটের লাইন হবে 2টা, আউটপুটের লাইন হবে 1টা। ইনপুটের লাইনে লিখো এ আর বি, আউটপুটের লাইনে লিখো x ইকুয়ালস টু a ডট বি, এখানে লিখো ইনপুট আর এখানে লিখো আউটপুট। আমরা যে টেবিলের মাধ্যমে কোন একটা লজিক ফাংশনের সত্যতা যাচাই করি বা ভেরিফাই করি, তাকে বলা হয় লজিক ট্রুথ টেবিল। তাহলে এখানে ইনপুট টেবিলের নাম দেওয়া হচ্ছে ইনপুট এ, ইনপুটের নাম দেওয়া বি, আউটপুটের নাম দেওয়া হচ্ছে x ইজ ইকুয়ালস টু a ডট বি। এটা মূলত মাল্টিপ্লাই করবে ইনপুটটাকে। আচ্ছা, এখন টেবিলের রো হবে 4টা, কারণ ইনপুট 2টা মানে কি 2 এর পাওয়ার 2 মানে 4টা হবে রো। তো এর মান 0 0 1 1, যেটা আমি আগে ব্যাখ্যা করেছিলাম 0 1 0 1। 2টা ইনপুটের জন্য টেবিলের মোট লজিক হবে 4টা। 0 আর 0 মাল্টিপ্লাই করলে 0, 0 1 করলে 0, 1 0 মাল্টিপ্লাই করলে 0, 1 1 মাল্টিপ্লাই করলে কত হবে, 1 হবে, তাই না? এটা হচ্ছে আমাদের AND এর ট্রুথ টেবিল। এখন তোমার হোমওয়ার্ক থাকবে, সেটা হলো তুমি 3 ইনপুটের জন্য লিখবা 3 ইনপুটের AND এর
সত্যক সারণী 3 ইনপুট অ্যান্ড গেটের সত্যক সারণী 3 ইনপুট অ্যান্ড গেটের সত্যক সারণী। আচ্ছা, এই গেটটা আমাদের আগের মতো টেবিলের রো হবে 8টা, ঠিক আছে? সত্যক সারণী। আর মনে রাখবা অ্যান্ড এর লজিক্যাল সিম্বল হবে কার মতো? অ্যান্ড এর লজিক্যাল সিম্বল হবে ডি এর মতো। ঠিক ডি এর মতো লজিক্যাল সিম্বল হিসেবে কল্পনা করে অ্যান্ডটাকে ড্রয়িং করে ফেলবা। ওকে, ইনপুট 3টা হয়, সেক্ষেত্রে কেমন হবে দেখো ডিজাইনটা। সেটা প্রথমে আগে ডি ডিজাইন করো, ডিজাইন করে এখানে ইনপুট লাইন দাও 3টা আর আউটপুট লাইন দিবা 1টা। আমরা বলেছিলাম প্রত্যেকটা লজিক গেটের একটা মাত্র আউটপুট থাকবে, সেক্ষেত্রে আউটপুট হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি। ইনপুট লাইনে দাও এ বি অ্যান্ড সি। নাও আমরা এখন দেখব ডিজিটাল ওয়েভ ফর্ম। আমরা এখন দেখব ডিজিটাল সিগন্যাল ওয়েভ। ওকে, ট্রুথ টেবলটা আগে এখানে আমি দেখিয়েছি। ট্রুথ টেবলটা জাস্ট এখান থেকে আমি কাট করে মানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি আমি। N আমি জাস্ট ফাইলটা পিডিএফ আকারে পাঠিয়ে দিব, এই জন্য এখান থেকে কাট করে নিচ্ছি। ওকে, so and a truth table হোমওয়ার্ক থাকবে 3 ইনপুট and a truth table, ঠিক আছে? এখানে লিখে দিবা 3 ইনপুট and a truth table। আচ্ছা, এরপরে আসি আমাদের ডিজিটাল ওয়েব ফর্ম। দেখো ডিজিটাল ওয়েব ফর্মটা কেমন হবে, সেটা হচ্ছে আগের মতোই আমরা যে কোনো র্যান্ডম একটা সিগন্যাল ধরে নিব, সেই র্যান্ডম সিগন্যাল থেকে আমাদের ডিজিটাল সিগন্যালটা বের করতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় মনে রাখতে হবে যে অ্যান্ডের ক্ষেত্রে সুইচ বর্তনী কেমন হবে। অ্যান্ডের ক্ষেত্রে সুইচ বর্তনী হবে তোমার সবগুলোই হবে সমান্তরাল সংযোগ। এখানে দেখো এ আর বি এই সুইচ দুইটা আছে সমান্তরাল, মানে সরি শ্রেণী সংযোগ। এটা হবে কি শ্রেণী সংযোগ। আর আগে যেটা ছিল অর গেট, অর গেটটা ছিল হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায়। আর এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। এখানে কারেন্ট যাবে একটা সিঙ্গেল পথে, অর্থাৎ একটা দিকেই কারেন্টটা প্রবাহিত হবে। এখানে এ আর বি এর যে মানটা আছে সেই মানটা সম্পূর্ণভাবে আমাদের সুইচের লজিক হিসেবে কাজ করবে। যখন সুইচ অন থাকবে 1, সুইচ যখন অফ থাকবে 0। তাহলে আমরা শুধুমাত্র এই বর্তনীর ক্ষেত্রে যেটা পাবো, শুধুমাত্র যখন দুইটাই 1 হবে, অর্থাৎ দুইটা যখন সুইচ একসাথে অন থাকবে তখনই মাত্র আমাদের আউটপুটের এই ল্যাম্পটা জ্বলবে। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা এখানে যদি এভাবে ব্যাখ্যা করি, সেভাবে আমরা লিখতে পারি যে যখন এর মান 0, বি এর মান 0, তখন আমাদের লাইটের মানটাও 0। আমাদের এই লাইটের মানটা কত হবে? লাইটের মানটা হবে 0। তাহলে এই একটা অবস্থা। অথবা যখন এর মান 1, বি এর মান 1, তখন লাইটের লজিক হবে 1, তাই না? অর্থাৎ আমাদের শুধুমাত্র যখন এ আর বি উভয়ই অন থাকবে তখন আউটপুটটা 1 পাওয়া যাবে। অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলবে না। কারণটা কি? এখানে আমাদের কানেকশনটা দেওয়া আছে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়। এটা কি সমবায় বলতো? এটা নাম হলো শ্রেণী সমবায়। এটা মনে রাখো, এটা হলো শ্রেণী সমবায়। কার জন্য? এটাকে বলা হবে আমাদের অ্যান্ড এর জন্য শ্রেণী সমবায়, মনে রাখতে হবে। আর অর এর জন্য হলো আমাদের সমান্তরাল সমবায়। আচ্ছা, এরপরে আসি আমাদের সিগন্যাল ওয়েভটা কেমন হবে। দেখো যখন হচ্ছে এটা এ 0 আর তোমার বি এর মানটাও 0, সেই কন্ডিশনে শুধুমাত্র 0 হবে। আর যে কোনো একটা ইনপুট 0 হলে কিন্তু আউটপুটের মানটা 0 হবে। যেমন এখানে দেখো এ সিগন্যালে হলো 0 0 1 0 1 1 0, বি এর মানটা হচ্ছে 0, তারপরে 1, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 0। আবার এফ এর মানটা কত হবে? এখানে জাস্ট মাল্টিপ্লাই করো, অর্থাৎ এ আর বি মাল্টিপ্লাই করলে কত হবে? এ এন্ড বি যদি মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে 0 × 0 সমান 0, 0 × 1 সমান 0, এই দুইটা গুণ করলে 0 হবে। আবার 1 × 0, 1.0 সমান 0, 0 ডট, এটা দেখো 0.1 সমান এটা হবে 0। শুধুমাত্র 1 কখন হবে? যখন উভয় ইনপুটে
হাই সিগন্যাল থাকবে, অর্থাৎ এই মানটা হবে 1। আবার যে কোনো একটা ইনপুট সিগন্যাল যদি 0 হয় সেক্ষেত্রে মানটা শো করবে কত, 0। এখানেও দেখো উভয় ইনপুট 0, মানটা শো করছে কত, মানটা শো করছে 0। সো ইফ এনি অফ দ্য input of the AND gate is 0, then output will be 0. When both of the input is high, then output will be high. এইটাই সেই কন্ডিশন, তাই না, যেখানে আমাদের both input যদি হাই থাকে শুধুমাত্র এই কন্ডিশনে আমাদের আউটপুটের মানটা হবে হাই, তাই না? ওকে, এটাকে বলা হয় পাস ওয়েভফর্ম। এরপরে আসে আমাদের নটের সিম্বল। তো নটের সিম্বলটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের নট গেট। নট গেটের সিম্বলটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো, সামনে একটা সার্কেল, যেখানে ইনপুট লাইনে একটা মান দেওয়া থাকবে, একটা সিঙ্গেল ইনপুটে আউটপুটটা হবে এর কমপ্লিমেন্ট, এটা হবে এ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের নটের ক্ষেত্রে ইনপুট সিগন্যাল যেটা দেওয়া হবে আউটপুটটা তার ইনভার্ট করতে হবে, মানে 1 হয়ে যাবে, তাই না? আর এখানে যদি তুমি আবার বড় স্যার আমি এখানে যদি 1 সিগন্যাল দিই, যদি তুমি এখানে 1 সিগন্যাল দাও সেক্ষেত্রে ভিতরে হবে 1 কমপ্লিমেন্ট, আর এখানে পাবা তখন 0। অর্থাৎ ইনপুটে যে মানটা দিবা সেই মানটাকে সে কি করবে, সেই মানটাকে সে রিভার্স করে দিবে। ট্রুথ টেবল কেমন হবে দেখো, when input is 0 output is 1, when input is 1 then output is 0। এটা হলো আমাদের নটের ফাংশন। নটের ক্ষেত্রে আমাদের দেখো যে সুইচ বর্তনী কেমন হবে। সুইচ বর্তনী হচ্ছে, মনে রাখতে হবে যে সুইচ বর্তনী হবে ব্যাটারি এবং লোডের সাথে সমান্তরাল, ব্যাটারি এবং লোডের সাথে সমান্তরাল। কিভাবে দেখো, যখন তুমি এই কন্ডিশনে দেখো, এই কন্ডিশনে কিন্তু হচ্ছে আমার এ হলো অফ আছে, মানে এ সুইচটা হলো অফ আছে, তাই না? তাহলে এ সুইচ যদি অফ থাকে তাহলে এর লজিক কত, 0। এর লজিক কত, 0। অর্থাৎ এখানে এই বর্তনীটা খোলা আছে, তাই না? তো কারেন্ট যখন এখানে দেখলো যে সে এই পথে এসে দেখলো যে এখানে সম্পূর্ণ ওপেন, তখন কারেন্ট এদিকে যাবে না, কারেন্ট এদিকে না যে কারেন্ট প্রবাহিত হবে লোডের মধ্য দিয়ে, তখন এই ল্যাম্পটা জ্বলে উঠবে, তখন ল্যাম্পের লজিক হবে 1। অর্থাৎ যখন কিনা তোমার এ সুইচটা হচ্ছে 0 মোডে আছে, এই কন্ডিশনে আমার ল্যাম্পের লজিকটা হলো 1। ল্যাম্পের লজিক কত হলো, 1 হলো। তার মানে আমাদের ঠিক এটা নট গেটের ফাংশনটা ফলো করে। when এ ইনপুটের মানটা হলো 0, তখন ল্যাম্পের লজিকটা ধরে নাও এফ, এটা হলো 1 হয়ে গেল। আবার তুমি যদি যখন এটাকে তুমি যখন হচ্ছে অন করে দিবা তখন কি হবে দেখো, যখন তুমি এটাকে অন করে দিচ্ছ, তুমি যেই মাত্র এটাকে অন করে দিলা এখানে তুমি লাগিয়ে দাও, এখানে লাগিয়ে দিলে কি হবে, এখানে লাগিয়ে দিলে কারেন্ট কি আর ওই ল্যাম্পের মধ্য দিয়ে যাবে? কারেন্ট কিন্তু ল্যাম্পের মধ্য দিয়ে যাবে না। কারণটা কি, কারণ কারেন্টের ধর্ম আছে, কারেন্টের ধর্ম হচ্ছে কারেন্ট তখন ল্যাম্পের মধ্য দিয়ে যাবে না। কারণটা কি, কারেন্ট সবসময় শর্ট পথে প্রবাহিত হবে। অর্থাৎ যখন তুমি এই সুইচটাকে লাগিয়ে দিচ্ছ তখন এর মানটা হবে 1, এর মানটা কত হবে, এই মানটা 1 হবে। এই মানটা যখন 1 হবে তখন কারেন্ট খুব সুন্দরভাবে এই শর্টকাট পথে প্রবাহিত হবে। এই শর্টকাট পথে যখন প্রবাহিত হবে তখন কিন্তু ল্যাম্পের ভিতরে কারেন্ট আর যাবে না। অর্থাৎ তখন যেটা হবে, ল্যাম্পের লজিকটা 0 হবে। অর্থাৎ যখন তুমি এর মানটা 1 করে দিলা এই কন্ডিশনে তোমার ল্যাম্পের লজিকটা হবে 0। এটাই হচ্ছে আমাদের নটের ক্ষেত্রে মূল লজিক হিসেবে কাজ করছে, রাইট? অর্থাৎ ইনপুটের মানটা 1 সিগন্যাল দিলেও আউটপুটের মানটা 0 চলে আসছে। তাহলে সিগন্যাল ওয়েভটা কেমন হবে দেখো, সম্পূর্ণ অপোজিট ফেজ। কেন বলছি অপোজিট ফেজ, কেন বলছি কারণটা তুমি সহজে বুঝতে পারবা। যেমন এখানে দেওয়া আছে 0, এখানে দেওয়া আছে 0, এটা হাই থেকে শুরু হয়েছে, এটা হবে 1, এটা 1। আবার এখানে তোমার 1 সিগন্যাল, সেটা তোমার করে দিল লো সিগন্যাল 0, এটা যদি 0 হয় সেটা হবে 1। আবার যদি এটা 1 1 হয় হাই সিগন্যাল, এটা হয়ে যাবে লো সিগন্যাল 0। এটা যদি 0 হয় এটা হয়ে যাবে হাই সিগন্যাল 1। তার মানে কি, সম্পূর্ণ সিগন্যালটা সে রিভার্স করে দিল, 0 0 1 0 1 1 0। এটাকে রিভার্স করে দিলে কি করলো, 1, এটা করে দিল 1, এটা করে দিল 0, এটা করে দিল 1, এটা করে দিল 0 0, এটা হলো 1। তাহলে সম্পূর্ণ সিগন্যালটা সে কি করলো, সম্পূর্ণ সিগন্যালটা সে রিভার্স করে দিল। ও এটাকে বলা হয় তোমার সিগন্যাল ইনভার্ট করা। অনেক সময় এটাকে বলা হবে সিগন্যাল ইনভার্ট করা, এই জন্য এটাকে বলা হবে সিগন্যাল ইনভার্টার। অনেক সময় আমরা নট গেটের নাম কি জানি বলতো, নট গেটের নাম হলো সিগন্যাল ইনভার্টার, কারণ সে সিগন্যালটাকে ইনভার্ট করে দিচ্ছে। এটাকে বলা হয় সিগন্যালের ফেজ পাল্টে দেওয়া, সিগন্যালের ফেজটাকে পাল্টে দিল। তাহলে আজকে আমরা যেটা পড়েছি সেখান থেকে আমি জাস্ট একটা বিষয় দিচ্ছি, সেটা হলো অ্যান্ড এর দুইটা বৈশিষ্ট্য লিখতে হবে তোমাকে, অর এর দুইটা বৈশিষ্ট্য লিখবা এবং নটের দুইটা বৈশিষ্ট্য লিখবা। এটা হলো হোমওয়ার্ক থাকবে। আরো পাশাপাশি থাকবে হচ্ছে
যে আমরা লজিক গেট থেকে আজকে কি কি শিখলাম সেটা একটু আবার প্রথম থেকে বলি। আমরা লজিক গেট থেকে শিখলাম মৌলিক গেটের সিম্বল, মৌলিক গেটের সংজ্ঞা এবং মৌলিক গেটের সত্যক সারণী, মৌলিক গেটের ট্রুথ টেবল বা মৌলিক গেটের সত্যক সারণী, দেন মৌলিক গেটের শিখলাম সুইচ বর্তনী এবং মৌলিক গেটের সিগন্যাল ওয়েভ ফর্ম বা ডিজিটাল সিগন্যাল ওয়েভ ফর্ম। ওকে, সো বাড়ির কাছ থাকছে আরেকটা 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড এর প্রতীক কেমন হবে, সত্যক সারণী কেমন হবে এবং সুইচ বর্তনী কেমন হবে, এটা আমি আগেই বলেছি, এটা ড্রয়িং করবা। এবং 3 ইনপুট বিশিষ্ট অর গেটের প্রতীক কেমন হবে, সত্যক সারণী কেমন হবে, সেটাও সুইচ বর্তনী অঙ্কন করবা। আজকের মতো ক্লাস শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।